আমার ফ্রুট কেক বানাবার জন্য যেগুলো আমি নিয়েছি, এই চেরি, গুড়, কাজু বাদাম, আমন্ড, কিসমিস, আর নিয়েছি টুটি ফুটি। প্রথমে এইগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এরপর এইগুলোকে আমি দুধের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। দেখতে পাচ্ছ আমি কেটে রেখেছি। যত ড্রাই ফ্রুট দেবো টেস্ট তত ভালো হবে। ফ্রুট কেক মানে ফ্রুটস বেশি করে দিতে হবে। এইভাবে আমি একে একে সব ড্রাই ফ্রুট দিয়ে দেবো। যাদের বেবি খুব ছোট, যদি মনে করো যে বেবিদেরকে আমি দেব, তো ড্রাই ফ্রুট পাউডারও মিক্স করতে পারো। আমার ছেলে যেহেতু সবকটা দাঁতেই প্রায় বেরিয়ে গেছে, ও চিবোতে পারে, তার জন্য আমি এইরকমভাবে পিস পিস করেছি। এরপর আমি নিয়েছি প্রথমে ভ্যানিলা এসেন্স, কালার, দুটো এগ নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে অরেঞ্জ জুস নেই, তার জন্য আমি কালারটা অ্যাড করব, তা নাহলে কালারটা অ্যাভয়েড করাই বেটার। আর একটা আমুল বাটার নিয়ে নিয়েছি। 250 গ্রাম ময়দা, আর 100 গ্রাম প্রায় চিনি আছে, চিনিটা আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি বেকিং পাউডার 1 স্পুন নিয়েছি, আর 1/4 স্পুন নিয়েছি বেকিং সোডা। আমার প্রায় 100 গ্রাম বাটার আছে। আমি যেহেতু 2 রকম কেক বানাবো, একটা বেবিদের জন্য আটা দিয়ে, আর এটা ময়দা দিয়ে বানাচ্ছি, তাই আমি হাফ পুরো বাটার এটার মধ্যে নিয়ে নেব। ফ্রুট কেকের কিন্তু ব্যাটারটা বেশি মানে পাতলা করা যাবে না, মোটামুটি যেরকম ঘন হয় সেরকম করতে হবে। আমি কিন্তু দেখতে পাচ্ছ কেকের ব্যাটারটা বানানো হয়ে গেছে, কিন্তু আমি বেকিং পাউডার বেকিং সোডা দিইনি, কারণ এটা হচ্ছে ঠিক কেকটা বসাবার আগেই আমি দেব।
কেন আগে থেকে দিলে কেকটা ফেটে যায়। ঠিক আমার সব কিছু রেডি হয়ে গেছে, আমি ওটিজিতে মানে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। দেন আমি কেকটার সাথে মিশিয়ে দিচ্ছি, একদম শেষে মিশাতে হবে। দেখতে হচ্ছে ব্যাটারটা আমার খুব একটা পাতলা হয়নি। আর যদি কারো মনে হয় ব্যাটারটা করতে করতে খুব ঘন হয়ে গেছে, তখন মিল্ক অ্যাড করে দিতে পারবে। আমার প্রি হিট হয়ে গেছে। এবার আমি ওটিজিতে 180 ডিগ্রিতে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেবো। কিন্তু তার আগে 20 মিনিট বা 25 মিনিট পর দেখে নিতে হবে কেকটা আমার কমপ্লিট হয়েছে কিনা। 20 মিনিটের পর থেকেই আমাকে চেক করতে হবে। অনেক সময় দেখা যায় কেকটা 30 মিনিটের মধ্যে কমপ্লিট হয় না, তখন আরও 5 মিনিট এক্সট্রা করতে হয়। দেখি আমারটা কতক্ষণ টাইম লাগে। এই দেখো আমার কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার প্রায় কেকটি হতে টাইম লেগেছে 25 মিনিট। তো বন্ধুরা, এইভাবেই বাড়িতে ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন। তো আমার এই কেকটা দেখতে কেমন হয়েছে, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে করবেন আর কমেন্ট করে জানাবেন। নেক্সট আমি আরও ফ্রুট কেকের রেসিপি দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের জন্য আমি নেক্সট আরও কেকের রেসিপি আনতে চলেছি।